সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে রাত পোহালেই কালকে মোহনবাগানের তরুণ ফুটবলাররা মুখোমুখি হবে গোয়া টিমের সাথে। এর আগে যে দুবার সাক্ষাৎ হয়েছে, গোয়ার মাঠে মোহনবাগান দুর্ভাগ্যবশত 2-1 গোলে হেরে গেছিল এবং সল্টলেকে 2-0 গোলে জিতেছিল এবং সেই জেতার ফলেই সেদিনই নির্ধারিত হয়ে যায় যে এবারে শিল্ডের উইনার হচ্ছে মোহনবাগান। এবারে সুপার কাপে সেমিফাইনালে দেখা হচ্ছে গোয়ার সাথে মোহনবাগানের। প্রেক্ষাপট আলাদা, পরিস্থিতি আলাদা, টিম আলাদা, কিন্তু এই মোহনবাগানের তরুণ খেলোয়াড়রা গত কোয়ার্টার ফাইনালে কেরালার ফুল টিমকে হারিয়ে যে চমক সৃষ্টি করেছে, সেইটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি এবং যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে। কিছু খামতি রয়ে গেছে, সেই দিকগুলো নিশ্চয়ই কোচ বাস্তব রায় এবং ডেগি কার্দোজা ওনারা চেক করে নেবেন। কিছু কিছু ক্ষেত্রে ডিফেন্সে একটু শ্লথতা চোখে পড়েছিল কিছু কিছু জায়গা দিয়ে। কেরালা ব্লাস্টার্সের যে 9 নম্বর প্লেয়ারটা, সে বেরিয়ে গেছিলো 2-3 বার। আসলে সৌরভ নুনোকে নিয়ে একটু ব্যস্ত ছিল, যার জন্য সৌরভ আর এর সাথে দীপেন্দুর সাথে একটুখানি হয়তো কমিউনিকেশানে কিছু একটা সমস্যা হচ্ছিল, তার জন্য মাঝখান দিয়ে সেই 9 নম্বর যে স্ট্রাইকারটা ছিল কেরালারও বারবার ঢুকে যাচ্ছিল। এক্ষেত্রে সালাউদ্দিনকে হয়তো কিছুটা অতিরিক্ত দায়িত্ব নিতে হবে এবং সামনে আসতে হবে। লড়াইটা ফুটবলের মাঠে হবে, লড়াইটা হবে গোয়ার অভিজ্ঞতার বিরুদ্ধে মোহনবাগানের তারুণ্যের লড়াই। মোহনবাগানের পক্ষে যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে 4:30টার সময়তেই কালকে আবার খেলা। গোয়া কিন্তু এর আগে কোয়ার্টার ফাইনাল যেটা খেলেছে সেটা 8টা থেকে শুরু হয়েছিল। তো গোয়ার জন্য এটা একটা, এই গরমটা অন্তত প্রথম অর্ধটা একটা চ্যালেঞ্জ হতে পারে। আর গোয়া টিমের ক্যারেক্টার এটাই যে 84 মিনিট অবধি কোয়ার্টার ফাইনালে গোয়া 1-0 গোলে হারছিল পাঞ্জাবের কাছে, কিন্তু শেষ মুহূর্তে 2টো গোল দিয়ে গোয়া 2-1-এ পাঞ্জাবকে হারিয়ে দেয়। তো এই টিমটার ধারে বারে যদিও আমাদের তরুণদের থেকে এগিয়ে আছে, কিন্তু আমাদের যে তরুণ প্রতিভা, যে তরুণ খেলোয়াড়রা মাঠে নামবে ইচ্ছা শক্তির জোরে, কিন্তু অভিজ্ঞতাকে হারানো যেতেই পারে। বিশেষ করে সালাউদ্দিনের ওপর নজর থাকবে। সালাউদ্দিন রাইট উইং, লেফট উইং দু জায়গাতেই খেলতে পারে। তো এই কয়েকটা জিনিস আমাদের যদি আমরা ঠিকঠাক করে নিতে পারি, যে মাঝখান থেকে থ্রু পাসগুলো, যেগুলো ডিফেন্স সেরা পাস আগের ম্যাচে হয়েছে কেরালা করতে পেরেছে, সেগুলো যদি আটকাতে পারি, টাংরি এবং অভিষেক সূর্যবংশী তার সাথে যদি সালাউদ্দিন নেমে আসতে পারে, একটা জমজমাট ঠিক ডিফেন্সের আগে একটা যদি স্ক্রিন তৈরি হয়, সেটা আমার মনে হয় খুব ভালো একটা ব্যাপার হবে। আগের ম্যাচে আশিক পুরনিয়ানা সাহাল যে খেলাটা খেলেছে, যে অসংখ্য যাকে বলে ছোট জায়গার মধ্যে ডজ করা, এইটা আমাদের আগে যারা চুনি গোস্বামী খেলা দেখেছে তারা দেখে থাকবে ঠিক এই ধরনের খেলা। আমরা যখন স্কুলে পড়ি তখন এই ধরনের ডজ করতো কৃষাণু দে এবং প্রশান্ত ব্যানার্জি। যারা খেলাটা দেখেছে, আমি দেখেছি, আমি তখন স্কুলে পড়তাম, আমি টিভিতে দেখেছি অনেকবার। প্রশান্ত ব্যানার্জি এবং কৃষাণু দে এই ছোটো জায়গার মধ্যে 2-3 জনকে অনায়াসে এইভাবে নাচাতো বা অতিক্রম করে যেত, এটা একদম বাস্তব ঘটনা। এবার আমরা দেখলাম পুরনিয়ানকে আর সাহালকে। সত্যি বলতে সাহালকে বলা যেতেই পারে ভারতীয় নেইমার, হয়তো খুব বাড়াবাড়ি আপনাদের মনে হতে পারে, কিন্তু অসাধারণ। আগের দিন যেটা খেলেছে অসাধারণ। মোহনবাগান জুনিয়র টিম খেলবে, মোহনবাগানের চাপ নেওয়ার কিছু নেই, যেটা করবে মোহনবাগানের সেটাই পাওনা হবে এই জুনিয়র ছেলেদের থেকে। এবং এই জুনিয়র ছেলেরা সামনের মরশুমে তাদের যে জায়গাটা সেটা পাকাপোক্ত করার জন্য নামবে, এই লড়াইটা পুরো করবে। অপরদিকে যদি গোয়ার দিক থেকে বলি, গোয়া সুপার 6-এ উঠেছিল ঠিকই, কিন্তু তারা সেমিফাইনাল অবধিও আসতে পারেনি। সেই জায়গায় গোয়া পরাজিত হয়েছিল আগেই, আমি ভুল বললাম, সেমিফাইনালে এসেছিল কিন্তু বেঙ্গালুরুর কাছে পরাজিত হয়েছিল, সেই জন্য গোয়া ফাইনালেও আসতে পারেনি। লিগ শিল্ডও তো মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে 2-3 ম্যাচ বাকি থাকতেই। সুতরাং এটা গোয়ার কাছে একটা শেষ সুযোগ, কারণ এখানে AFC টায়ার 3-র একটা স্লট পাওয়া যাবে। তো গোয়া সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে, প্লাস তাদের কাছে ম্যাচ বের করার মতো যে অভিজ্ঞতা সেটা আছে। সুতরাং অভিজ্ঞতার সাথে তারুণ্যের লড়াই, এটা আমরা একটা জমজমাট লড়াই দেখবো আশা করছি। এবং মোহনবাগানের ছোটরা একটা বড় কিছু করে দেখাবে,
এই আশাতে আছি। আপনারা কমেন্ট করুন, আপনারা জানান যে কোন পজিশনে চেঞ্জ হলে ভালো হয়। আগের দিনকে শেষ দিকে ডিফেন্সটাকে একদম জমজমাট করার জন্যে গ্লেনকে নামানো হয়েছিল, তার জায়গায় যদি আমার মনে হয় রাজবাস্পর নামে সেও খেলতে পারে। তারপরে টাইসন আছে, রিজার্ভ ব্যাংকের তামাং আছে, এদেরকেও যদি সুযোগ পাওয়া যায় তাহলে হয়তো আমরা দেখে নিতে পারি। সব মিলে একটা জমজমাট ব্যাপার হবে। আমরা যেখানেই থাকি না কেন, কেউ অফিসে থাকবে, কেউ দোকানে থাকবে, আমাদের চোখ কিন্তু থাকবে এই মোবাইলের পর্দায়, টিভির পর্দায়, এবং আমরা সম্পূর্ণভাবে এই জুনিয়র টিমের সঙ্গে আছি। এবং আপনারা কমেন্ট করে জানান যে কি পরিস্থিতি হলে, কি টিমের কম্বিনেশন হলে মোহনবাগান আরও ভালো খেলবে, আরও ভালো ফাইট দেবে। এখন অবধি এই পর্যন্তই। থ্যাংক ইউ। জয় মোহনবাগান।